এই জুলাইয়ের গণ অভ্যুত্থানের পর যে স্বৈরাচার সরকার পালিয়ে গেছে ভারতে, সে ভারতে বসে বাংলাদেশের বিরুদ্ধে এখনো ষড়যন্ত্র করছে। এদেশের সাধারণ মানুষকে উস্কানি দেওয়া হচ্ছে এবং এই গাজীপুরের সাবেক মেয়র সন্ত্রাসী জাহাঙ্গীরও এক ফোন আলাপের মাধ্যমে গাজীপুরের শান্তিপ্রিয় জনতাকে উত্তেজিত করে তুলেছে। এই সমস্তের বিরুদ্ধে বর্তমান সরকারকে কঠোর পদক্ষেপ গ্রহণ করতে হবে এবং ভারতের উপর আন্তর্জাতিক চাপ বাড়াতে হবে, যাতে যারা বাংলাদেশের বিরুদ্ধে ভারতের মাটিতে বসে ভারতকে ব্যবহার করছে তাদেরকে বাংলাদেশের কাছে হস্তান্তর করে। এক। দ্বিতীয় নম্বর, আসন্ন রমজান উপলক্ষে দ্রব্য মূল্য নিয়ন্ত্রণের ভিতরে রাখতে হবে। রমজান না আসতেই রমজানের যে নিত্য প্রয়োজনীয় জিনিস আছে এগুলোর দাম বেড়ে যাচ্ছে, বেড়ে দেওয়া হচ্ছে। এই জন্য সরকারের কাছে আবেদন থাকবে, আমাদের দাবি থাকবে, শক্তিশালী ট্রান্সপোর্ট গঠন করে এই দ্রব্যমূল্য যাতে নিয়ন্ত্রণে আনে, কোনো সিন্ডিকেট করে দ্রব্যমূল্য যাতে না বাড়ায় তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে। তৃতীয় নম্বর, খুন খারাপি রাহাজানি চিন্তায় বেড়ে গিয়েছে। রাত না হতেই অলিতে গলিতে খুন খারাপি হচ্ছে। আইন শৃঙ্খলা বাহিনীকে আরো সক্রিয় করে তুলতে হবে। এক্ষেত্রে সরকারকে আরো কঠোর পদক্ষেপ গ্রহণ করতে হবে। চতুর্থ নম্বর, আজকে কেন নতুন করে এই অন্তর্বর্তীকালীন সরকারের আমলে এই বিতর্ক কেন সৃষ্টি হবে? আগে স্থানীয় সরকার নির্বাচন হবে না জাতীয় নির্বাচন হবে? আমরা যতটুকু জানি, অতীতে দেখেছি এই অন্তর্বর্তীকালীন সরকার বা কেয়ারটেকার সরকার জাতীয় নির্বাচন করে নির্বাচিত ক্ষমতা দলের হাতে ক্ষমতা হস্তান্তর করে এই নির্বাচিত সরকার পরবর্তী নির্বাচনের ব্যবস্থা করে। আমরা জমিয়তুল ইসলাম মনে করি অনতিবিলম্বে প্রয়োজনীয় সংস্কার সাধন করে জাতীয় নির্বাচনের ব্যবস্থা গ্রহণ করতে হবে। এরপর গাজার মুসলমানদের পক্ষে অবস্থান নিতে হবে। ট্রাম্প যেখানে গাজার মুসলমানদেরকে অন্যত্র বসতি স্থাপনের যে প্রস্তাব দিয়েছে, বাংলাদেশ সরকারকে বলবো আমরা গাজার মুসলমানের পক্ষে অবস্থান নিন এবং ট্রাম্পের এই দাবির বিরুদ্ধে প্রতিবাদ করুন। চতুর্থ, ছাত্র গণ অভ্যুত্থানের মাধ্যমে এই দেশে নতুন একটি অন্তর্বর্তীকালীন সরকার আমাদের দেশ পরিচালনা করছে, আমরা সাধুবাদ জানাই এবং সরকারের বিভিন্ন কাজে আমরা বিভিন্নভাবে সহায়তা করছি যাতে সরকার সফলভাবে এ দেশ পরিচালনা করে। কিন্তু দুঃখের সাথে বলতে হয়, কেউ যদি কোনো নতুন দল করে রাষ্ট্রীয় ক্ষমতার গুরুত্বপূর্ণ দায়িত্ব থেকে তাদেরকে উৎসাহিত করতে পারবে না। এটা জমিয়তুল ইসলামের এটা মেনে নেবে না। যারা রাজনীতি করার প্রত্যেকের অধিকার আছে, আপন আপন জায়গা থেকে রাজনীতি দল গঠন করবে, নিজ নিজ পরিমণ্ডলে তারা কাজ পরিচালনা করবে। কিন্তু গুরুত্বপূর্ণ জায়গা থেকে কাউকে প্রমোট করা, উৎসাহিত করা, কাউকে সহায়তা করা, এটা দেশের এই বিপ্লবের সাথে অভ্যুত্থানের সাথে এক ধরনের বিশ্বাসঘাতকতা বলে আমরা মনে করি। পরিশেষে যুব জামাত বাংলাদেশ গাজীপুর জেলাকে অভিনন্দন জানিয়ে আমার আলোচনা এখানে শেষ করছি। যুগ থেকে কথা দেখে আসছি যে হযরত উলামায়ে কেরাম তাদের বুকের তাজা রক্ত ঢেলে এদেশকে বারবার স্বাধীনতা এনে দিয়েছে, বারবার জালেমদেরকে হটিয়েছে, কিন্তু কখনই হযরত উলামায়ে কেরাম ক্ষমতার মসনদে আসীন হয় নাই। কিন্তু আমি এখন বলতে চাই যে ছাত্র এবং যুব সমাজ ঐক্যবদ্ধ হয়ে তাগুতি শক্তির বিরুদ্ধে যদি আমরা লড়াই করি তো অবশ্যই আগামী যেই সরকার হবে সেই সরকারের মধ্যে জমিয়ত উলামা ইসলাম ইসলামী সরকার প্রাধান্য পাবে ইনশাআল্লাহ। সত্যিকার ভাবে যদি আমরা মেহনত করি, জেলখানায় আমরা যাব, শাহাদাত আমরা বরণ করব, আর ক্ষমতায় যাবে ফ্যাসিস্ট আর জালেমরা, এটা কখনোই মেনে নেওয়া যায় না, কখনোই মেনে নেওয়া যায় না। সংগ্রামী তৌহিদি জনতা, অবশ্যই লক্ষ্য করতে হবে আমরা ঘরে বসে থাকব আর ক্ষমতার পালা বদল হবে, আর রক্ত আমরা দেব, কোরবানি আমরা করব, আর ক্ষমতায় শুধু
জালেমরা আর ফ্যাসিস্টরা বসবে, এটা কখনই হতে দেওয়া হবে না, হবে না, হবে না। আজকে আমরা একটি স্বাধীন রাষ্ট্রের সূর্যের আলো দেখছি। আমরা জানি জমিয়তে উলামা ইসলাম বাংলাদেশ জন্ম লগ্ন থেকে ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে 24-এর এই বাংলাদেশ পর্যন্ত কখনো কোনো যুগেই কোনো জালেমের সাথে আঘাত করে নাই, কোনো স্বৈরাচারীকে সমর্থন করে নাই। যুগে যুগে জমিয়তে উলামা ইসলাম বাংলাদেশ এই দেশ স্বাধীনতা আন্দোলনে রক্ত দিয়ে আসছে। তার পাশাপাশি এই 24-এর আন্দোলনেও জমিয়তে উলামা ইসলাম বাংলাদেশ বাংলাদেশি জনতার পাশে থেকে নেতৃত্বের ভূমিকা রেখেছে, যার ফলশ্রুতিতে 24-এ এই বাংলাদেশ নতুন স্বাধীনতা দেখতে পাচ্ছে। আমরা পরিষ্কার বলতে চাই, একটি দল তার জন্ম লগ্ন থেকেই এদেশের মানুষকে নির্যাতন, এদেশের মানুষকে খুন খারাপি করে যাচ্ছিল, যে দলকে আজকে নামে খুঁজে পাওয়া যায় না। এই আওয়ামী লীগের ইতিহাস সংসদে স্পিকারকে হত্যা করা, এই আওয়ামী লীগের ইতিহাস সেই শাপলা চত্বরে আলেম ওলামাদেরকে হত্যা করা, আওয়ামী লীগের ইতিহাস দেশপ্রেমিক সেনা অফিসারদেরকে হত্যা করা, এই আওয়ামী লীগের ইতিহাস 21-এ এদেশের উলামায়ে কেরামদেরকে গণহত্যা এবং কারাবরণ করা, এই আওয়ামী লীগের ইতিহাস এই 24-এ ছাত্র জনতা আলেম ওলামা সকল শ্রেণীর মানুষকে পাখির মতো গুলি করে হত্যা করা। আমরা এই দেশটাকে সুন্দরভাবে সাজাতে হলে এই স্বৈরাচারীদেরকে আবার এই দেশের কোনো আনাচে কানাচে আমরা দেখতে চাই না। এই জন্য শেষ কথা, জমিয়তের কর্মী ভাইরা অটল অবিচল থেকে এই স্বৈরাচারীদেরকে এই দেশ থেকে তাড়িয়ে সুন্দর সমাজ গঠন করার উদাত্ত আহ্বান জানিয়ে আমার কথা শেষ করছি। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিম। সন্ত্রাস, ছিনতাই, রাহাজানি এবং মাদক মুক্ত কিন্তু হয়নি। আমি আজকের এই যুব সমাবেশ থেকে যুব জমিয়তের কর্মীদেরকে আহ্বান করব, গাজীপুর জেলাকে অবশ্যই চাঁদাবাজ মুক্ত করতে হবে, গাজীপুর জেলাকে মাদক মুক্ত করতে হবে, গাজীপুর জেলাকে সব রকমের অন্যায় অনাচার মুক্ত করতে হবে। আর সেই লক্ষ্যে গাজীপুরে যুব জমিয়তকে ব্যাপক কর্মসূচি নিয়ে মাঠে ময়দানে অবতীর্ণ হতে হবে। সেই দিন বেশি দূরে নয়, আমাদের যুবকরা যদি আবার মাঠে ময়দানে অবতীর্ণ হয়, মাদকের বিরুদ্ধে, সন্ত্রাসের বিরুদ্ধে, চাঁদাবাজির বিরুদ্ধে, তাহলে সত্যিকার অর্থে আমরা মুক্ত স্বাধীন স্বাদ পাবো, সে আশাবাদ ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ যে জায়গায় রয়েছে এর 3 দিক থেকে ভারত বেষ্টিত। এরপরেও এই বাংলাদেশ আজ তার মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে শুধুমাত্র ইসলামের জন্য। মুআজ্জাজ হাজরিন, আমরা কম বেশি সবাই জানি 1947-এ যখন দেশ বিভক্তির বিষয়টা চলে আসে, ওই সময়ও এই অঞ্চলের উলামায়ে কেরাম, তাওহীদি জনতা সেদিন দিল্লিকে আপন না করে তারা পাকিস্তানের সেই করাচিকেও শুধুমাত্র সৌন্দর্যতার কারণে আপন করে নেয় নাই, ইসলামের জন্য আপন করে নিয়েছিল। আর এই ইসলামের জন্য আপন করে নেওয়ার কারণেই সে 1947-এর পরে পূর্ব পাকিস্তান হয়েছিল আজকের বাংলাদেশ, এবং 1971-এ সেটা বাংলাদেশে রূপান্তরিত হয়। যদি সেদিন ইসলামের জন্য এ দেশ পশ্চিম পাকিস্তানের সাথে সম্পৃক্ত না হতো, তাহলে সেদিনের এই অঞ্চলের স্বাধীনতা রক্ষা করা যেত না। যেমন হায়দ্রাবাদকে রক্ষা করা যায় নাই, যেমন কাশ্মীরকে রক্ষা করা যায়নি। তাই এই কথা পরিষ্কার, এদেশের অস্তিত্ব টিকে থাকার মূল মাধ্যম হলো ইসলাম। যদি ইসলামের সাথে আমরা থাকতে পারি, তাহলেই কেবলমাত্র এই দেশ টিকে যাবে, এছাড়া এই দেশ টিকে থাকা সম্ভব করা হবে না। সেই ইসলামের প্রতিনিধিত্ব উলামায়ে কেরামের রাজনৈতিক সংগঠনের নামে হলো জমিয়তুল উলামা ইসলাম।
এই জন্য আমি মনে করি যে শতাব্দীর এই প্রাচীনতম রাজনৈতিক দলকে শক্তিশালী করে, তার বিভিন্ন ইউনিটের কাজগুলিকে শক্তিশালী করে জমিয়তের মাধ্যমে যেন ইসলামের প্রতিনিধিত্ব করা যায়, এমন একটা সংগঠনে এই জমিয়তকে রূপান্তরিত করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন। নির্বাচন কি আওয়াজ ঐক্য আওয়াজ নিয়ে এখন কি ভেসে বেড়াচ্ছে, বিধায় এই নির্বাচন কেন্দ্রিক এক দুইটি কথা বলেই ইনশাআল্লাহ আমার বক্তব্য শেষ করব। কাম মিন ফিআতিন কালিলাতিন গালাবাত ফিআতান কাসীরাতান বিইذنিল্লাহ। সংখ্যার দিক দিয়ে এবং সংখ্যাগত কলেবরের দিক দিয়ে যদি চিন্তা করি, তাহলে অনেক দলের চাইতে ইসলামী দলগুলো তথা জমিয়ত উলামা ইসলাম হয়তোবা ছোট একটি দল দেখতে দেখা যায়। ছোট হলে কি হবে, মরিচ কিন্তু যেটা বিন্দু মরিচ ছোটই হয়, ঝাল তার অনেক বেশি, ঠিক কিনা? বিগত দিনের ইতিহাস আমাদেরকে বলে দেয় বাংলাদেশের ক্ষেত্রে যে এই যে ছোট বিন্দু মরিচ এই হুজুরদেরকে ছাড়া, ইসলামী সংগঠন জমিয়ত এবং অন্যান্য দলগুলো ছাড়া বিগত সময়েও কেউ সরকারে যেতেই পারে নাই প্রথম। তারপরে গিয়ে যারা আবার একটু তাদেরকে ত্যক্ত বিরক্ত করছে, তারা বেশি দিন থাকতেও পারে নাই, ঠিক কিনা? বিধায় আমরা নিয়ামক শক্তি, আমাদের জমিয়তের নেতৃবৃন্দের প্রতি আমাদের কর্মীদের, আমাদের দেশের মানুষের পূর্ণ আস্থা আছে। এই সময়ে আল হারবু খুদা, নির্বাচন একটি অবশ্যই যুদ্ধের নাম, আর এই যুদ্ধ জিততে হয় কৌশল দিয়ে। আপনাদের প্রতি আমাদের পূর্ণ আস্থা আছে। আপনারা সঠিক কৌশল অ্যাপ্লাই করতে পারলে এবার আমরা বহু সংখ্যক সিট নিয়ে এই নির্বাচনে আমরা বিজয়ী হতে পারবো ইনশাআল্লাহ। আর ওখানে গেলে পরে স্বাভাবিকভাবেই এই ইসলামী দলের যারা নাকি ব্যক্তিকরণ করে, এই জমিয়ত বিশেষ করে যারা ব্যক্তিকরণ করে, যুগ যাবে সময় নিয়ে একজন মানুষ তৈরি করে, এমন একজন নাসির খানের মতো মানুষ, আমাদের আফিন্দি সাহেব, আমাদের সংগ্রামী মহাসচিব, ওনাদের মতো মানুষ যদি সংসদে যেতে পারে, তাহলে যে কোনো দলের আরো 10 জনের সমান ভূমিকা পালন করতে পারবে, ঠিক কিনা? বিধায় এই ক্ষেত্রে আপনাদের আমাদের সার্বিক সহযোগিতা প্রয়োজন এবং সেই মাফিক আমাদের কৌশল নির্ধারণের দরকার। আর আওয়ামী লীগের কথা যেটা নাসির খান সাহেব বলে গেলেন কিছুক্ষণ আগে, দেখেন এদের ব্যাপারে কথা বলার অর্থই হলো তাদেরকে এখন জাগিয়ে রাখা, না হয় তাদের অপমৃত্যু ঘটে গেছে। এই মৃতদেহটাকে বেশি দিন চাই না, তারা নিজেরাও চলতে পারবে না। অতএব এদেশে কথা একটাই ধানাই ভানাই চলবে না। যারাই ক্ষমতায় আছেন, নীতি নির্ধারণী শক্তি যাদের হাতে, ওই লোকগুলোকে বলতে চাই যারা বুদ্ধিজীবী সেজে নানান ধরনের কথা বলে থাকেন, এদেশের মানুষ সব কিছু মেনে নেবে, কিন্তু দ্বিতীয়বার আওয়ামী লীগ নিজ নামে এদেশে রাজনীতি করবে তা কখনো হতে পারে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নির্যাতন আর নিপীড়নের শিকার হয়েছিলাম। এই নির্যাতন এবং নিপীড়ন থেকে আমরা মুক্ত হতে পেরেছি, কারণ রাজনৈতিকভাবে যারা বিরোধী দলে ছিল তারা সবসময় সচেতন এবং সজাগ এবং প্রস্তুত ছিল। কিন্তু জালেমের জুলুম এতটাই বেড়ে গিয়েছিল যে বিরোধী দল মত, তাদের কথা বলার যে স্বাধীনতা, তাদের লেখনির যে স্বাধীনতা, সমস্ত স্বাধীনতাকে হরণ করে এই আওয়ামী স্বৈরশাসক, এই আওয়ামী ফ্যাসিস্ট সরকার পৃথিবীর ইতিহাসে এক কলঙ্কিত অধ্যায় রচনা করেছে। সংগ্রামী উপস্থিতি, যার জ্বলন্ত প্রমাণ বিডিআর গণহত্যা, শাপলা চত্বরে ওলামায়ে কেরামকে রাতের আধারে নামাজরত অবস্থায় গণহত্যা, 2021-এ মোদি বিরোধী আন্দোলনে গণহত্যা, ঠিক তেমনইভাবে এই জুলাই বিপ্লবের সময়ও এই আওয়ামী ফ্যাসিস্ট সরকার যেভাবে নির্যাতনের স্টিম রোলার চালিয়েছে, পৃথিবীর ইতিহাসে আর কোনো নজির আমরা দেখতে পাই না, ঠিক কিনা বলেন? সংগ্রামী উপস্থিতি, 5ই আগস্টের মাধ্যমে
নতুন স্বাধীনতা আমরা অর্জন করেছি। পরাজিত শক্তিকে আমরা সত্যিকার অর্থেই বাংলাদেশের মাটি থেকে তাদেরকে আমরা নির্মূল করেছি, হারিয়েছি। তবে এখন যদি আমরা নিশ্চিন্ত হয়ে যাই, আমরা যদি এখন থেকে আমাদের দেশের ব্যাপারে, রাষ্ট্রের ব্যাপারে, নাগরিক অধিকারের ব্যাপারে, মানবাধিকারের ব্যাপারে সমস্ত বিষয়ে যদি আমরা নীরব আর নিশ্চুপ হয়ে থাকি, তাহলে মনে রাখবেন এই ফ্যাসিস্ট সরকারের দূষররা তারা কিন্তু ঘুমন্ত নয়, তারা এখনো তাদের চেষ্টা চালিয়ে যাচ্ছে। নতুন ষড়যন্ত্রের মাধ্যমে আমাদের এই অর্জিত স্বাধীনতাকে আবার তারা পরাজিত করার জন্য, এই স্বাধীনতাকে বলণ্ঠিত করার জন্য তারা চেষ্টা চালিয়ে যাবে। সংগ্রামী উপস্থিতি, জুলাই এবং আগস্টে আমরা যেরকম কাঁধে কাঁধ মিলিয়ে, হাতে হাত রেখে, দলমত নির্বিশেষে সকল মত ও পথের ঊর্ধ্বে উঠে আমরা সম্মিলিতভাবে আন্দোলন করে এই স্বাধীনতা অর্জন করেছি। আমি স্পষ্ট ভাষায় বলতে চাই, এই আন্দোলন সংগ্রামে গাজীপুর চৌরাস্তা এবং মাওনা চৌরাস্তায় যে নজির স্থাপন হয়েছে, সেখানে জমিয়ত উলামা ইসলাম গাজীপুর জেলার নেতৃবৃন্দ, যুব জমিয়তের জেলার সেক্রেটারি মাওলানা আকরাম শেখ সহ আমরা দেখেছি জমিয়ত নেতৃবৃন্দ সকল ভয়কে দূর করে সামনের সারিতে থেকে নেতৃত্ব দিয়েছেন। প্রিয় সহযোদ্ধা ভাইয়েরা, সংগ্রামী উপস্থিতি, আবার আমরা এও দেখেছি যখন আমরা বিজয় মিছিল করছি 5ই আগস্টে, আমাদের মিছিলের পেছনে কেউ কেউ ঢুকে পড়েছে, ঢুকে স্বাধীনতার স্লোগান তুলেছে, যারা প্রকৃতপক্ষে এই জুলাই বিপ্লবের সময়ও এই স্বাধীনতার বিরুদ্ধে অবস্থান নিয়েছিল। ঠিক কিনা বলেন? মুরব্বীদের কাছ থেকে শুনেছি, মুক্তিযুদ্ধের যখন মিছিল হয়েছে, কেউ কেউ গাছের আড়াল থেকে, পাহাড়ের আড়াল থেকে, ঝোপঝাড়ের আড়াল থেকে মিছিলের পিছনে ঢুকে পড়েছে, তারপর আস্তে আস্তে সামনের দিকে অগ্রসর হয়েছে। সেই শ্রেণীর মানুষ এখনো আমাদের সমাজে আছে কিনা বলেন? এজন্য প্রিয় ভাইরা আমার, সচেতনতা সবচেয়ে বেশি জরুরি, সজাগ থাকতে হবে। আমরা যুব জমিয়তের ব্যানারে সারা দেশব্যাপী কর্মসূচি ঘোষণা করেছি। আমরা সকল বিভাগীয় কর্মী সম্মেলনের প্রস্তুতি নিচ্ছি। ইনশাআল্লাহ যুব জমিয়ত গণমানুষের পক্ষে ছিল, স্বাধীনতার পক্ষে ছিল, মানবতার পক্ষে ছিল, দেশ ও রাষ্ট্রের পক্ষে ছিল, ইসলাম এবং মুসলমানের পক্ষে ছিল। আগামী দিনেও যুব জমিয়ত বাংলাদেশ, ছাত্র জমিয়ত বাংলাদেশ, জমিয়ত উলামা ইসলাম বাংলাদেশের নেতৃত্বে দেশ এবং মানুষের কথা বলবে। আগামী দিনেও এদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব যারাই বুলণ্ঠিত করতে আসবে, মানুষের অধিকার হরণ করার জন্য যারাই সামনের দিকে আসবে, যুব জমিয়ত তাদেরকে সমুচিত জবাব দেওয়ার জন্য প্রস্তুত থাকবে, এই আশাবাদ ব্যক্ত করে এবং গাজীপুর জেলা যুব জমিয়ত, মহানগর যুব জমিয়তকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আকাবের দেওবন্দের রেখে যাওয়া আমানত হক সিয়াসাত জমিয়ত উলামা ইসলাম বাংলাদেশের সহযোগী সংগঠন যুব জমিয়ত বাংলাদেশ গাজীপুর জেলা এবং মহানগর কর্তৃক আয়োজিত 5ই আগস্টের বিপ্লব উত্তর বৈষম্য মুক্ত রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে আজকের এই গণসমাবেশ ও কারাত নির্যাতিত আলেমদের সম্বর্ধনা অনুষ্ঠানের স্নেহাস্পদ সভাপতি, জেলা যুব জমিয়তের সভাপতি মুফতি শাহাদাত হুসেইন, উপস্থিত আছেন আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান মেহমান, গণসংগঠন জমিয়ত উলামা ইসলাম বাংলাদেশের সিনিয়র সহসভাপতি শেখুল হাদিস মাওলানা ওবায়দুল্লাহ ফারুক দামাত বারকাতুহুম, আজকের অনুষ্ঠানের মুখ্য আলোচক, দলের কেন্দ্রীয় মহাসচিব, কারা নির্যাতিত আলেমে দ্বীন শেখুল হাদিস মঞ্জুরুল ইসলাম আফিন্দি দামাত বারকাতুহুম, দলের সিনিয়র যুগ্ম মহাসচিব, আরজাবাদ মাদ্রাসার সম্মানিত মোহতামিম মাওলানা বাহাউদ্দিন জাকারিয়া সাহেব সহ কেন্দ্রীয় যুগ্ম মহাসচিববৃন্দ এবং সহকারী মহাসচিববৃন্দ, কেন্দ্রীয় কর্ম পরিষদের সদস্যবৃন্দ, জেলা এবং মহানগরের জমিয়ত উলামা ইসলাম যুব জমিয়ত ছাত্র জমিয়তের নেতৃবৃন্দ এবং আমার গাজীপুরের আপামর তৌহিদি জনতা এবং সুধীবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, আইন শৃঙ্খলায় নিয়োজিত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বন্ধুগণ, ব্যবসায়িক সমাজ, বক্তব্য রাখবেন কেন্দ্রীয় নেতা এবং নেতৃবৃন্দ। আমরা বলতে চাই, আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন আমার দেশের সম্পাদক, দীর্ঘদিন কারাবরণকারী দেশপ্রেমিক মজলুম কলম যোদ্ধা জনাব মাহমুদুর রহমান সাহেব। ওনার একটি রাষ্ট্রীয় প্রোগ্রাম থাকায় উনি আমাদের সাথে 12টার দিকে এসে দেখা করে আপনাদের সকলকে সালাম বলে চলে গেছেন। উনি আপনাদের সকল ন্যায়সঙ্গত দাবি এবং আন্দোলনের সাথে আছেন। ওনার পত্রিকা আমার দেশ
এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় এবং ইসলাম এবং ইসলামী ব্যক্তিত্বদের সম্মান এবং ওনাদের রাজনৈতিকভাবে প্রতিষ্ঠার জন্য ভূমিকা রাখবেন বলে প্রতিশ্রুতি দিয়ে গেছেন। এরপরে দ্বিতীয় কথা বলতে চাই, আমরা এদেশে কচুরির পানার মতো বেশি আসি নাই। বিগত 16 বছরের আওয়ামী লীগের জুলুম, এর আগেও যত জালেমরা এই উপমহাদেশে ছিল, সকল জালেমের বিরুদ্ধে জমিয়ত উলামা হিন্দ এবং জমিয়ত উলামা ইসলাম ভূমিকা রেখেছে। 1947 সালে আমাদের জমিয়ত উলামা হিন্দের নেতৃবৃন্দের সিদ্ধান্তে এই উপমহাদেশ ব্রিটিশ থেকে মুক্ত হয়েছে। 1971 সালে জমিয়ত উলামা ইসলাম পূর্ব পাকিস্তান এদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষে ছিলেন। কবি মুসা আল হাফিজের মুক্তিযুদ্ধ জমিয়ত জ্যোতির্ময় অধ্যায়, এই বইয়ে আমাদের সেই পেপার কাটিং সহ প্রমাণ আছে। আমাদের তখনকার সহসভাপতি যশোহরের মুহাদ্দিস সাহেব আবুল হাসান আলী যশোরী রহমতুল্লাহ আলাই, যশোর রেল স্টেশনের মাঠে 71-এ সম্মুখ যুদ্ধ হয়েছিল। ওই সময়ের কওমি মাদ্রাসার ছাত্র এবং শিক্ষক 17 জন মুক্তিযোদ্ধার কবর এখনো মাঠে রয়েছে। এই রক্তগুলি পরবর্তী ইতিহাসে অস্বীকার করা হয়েছে। রাষ্ট্রীয়ভাবে গোপালগঞ্জের শেখ পরিবারের ইতিহাস এমনভাবে লেখা হয়েছে যেন তারাই দেশটা স্বাধীন করেছেন, অথচ প্রকৃত সত্য হলো এই গোপালগঞ্জের শেখ পরিবারের কেউ স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করে নাই। আজকে 24-এর এই বিপ্লবের কথা, আমাদের হেফাজতের 5ই মে 13 সালে আমরা যে রক্ত দিয়েছি, যেই গণহত্যা সংগঠিত হয়েছে, তার ধারাবাহিকতায় 24-এ এসে এই বিপ্লব সংগঠিত হয়েছে। এই বিপ্লবেও 85 জনের অধিক কওমি আলেম, আমাদের যুব জমিয়তের নেতা, জমিয়ত উলামা ইসলামের কর্মী সমর্থকরা জীবন দিয়েছেন। অতএব এই 24-এর বিপ্লবেও কওমি জনতার বুকের তাজা রক্ত আছে। অতীতের ন্যায় আমাদের এই রক্ত যাতে মুছে দিতে না পারে, এই জন্য আলেমদের এই কথাগুলিকে বলতে হবে। গাজীপুরকে সেকেন্ড গোপালগঞ্জ বলা হতো। আজকে জানেন অপারেশন ডেভিল হান্ট তথা শয়তান দরবার অভিযান চলছে। আওয়ামী লীগের যারা এদেশে 16 বছর খুনের রাজত্ব প্রতিষ্ঠিত করেছিল, চুরির রাজত্ব প্রতিষ্ঠিত করেছিল, যারা এখানে খুনকে এবং গুমকে বৈধতা দিয়েছিল, জাতিসংঘের মানবাধিকার রিপোর্টে যারা অপরাধী, অতএব এই দলের প্রত্যেকটা মানুষ এক একটা ডেভিল হান্ট, এক একটা শয়তান। অতএব তারা পালিয়ে থেকে আমাদের এখানকার পলাতক মেয়র জাহাঙ্গীর বলে যে এই সিটি কর্পোরেশনে দিনে হাঁটতে পারি না, রাতের ঘুম হারাম করে দিতে হবে। এই জন্য দেখবেন চুরি চিন্তায় বেড়ে গেছে। প্রত্যেকটা চুরির পিছনে আওয়ামী লীগ জড়িত, প্রত্যেকটা খুনের পিছনে আওয়ামী লীগ জড়িত। অতএব আওয়ামী লীগের এই অবৈধ রাজনীতি চিরতরে বন্ধ করতে হবে। এই বিপ্লবকে যদি চূড়ান্ত করতে হয়, তাহলে এই সেকুলার এবং এই ডিক্টেটর, এই জালেমদের রাজনীতিকে চিরতরে কবর রচনা করতে হবে। গাজীপুর তৌহিদি জনতার এটাকে প্রমাণ করতে হবে। অতএব আসুন সকলে মিলে এই গাজীপুরকে সাজাই। বাংলাদেশ জাগবে, গাজীপুর জাগলে। 71 একটা স্লোগান ছিল, জয়দেবপুরের পথ ধরো, বাংলাদেশ স্বাধীন করো। আপনারা জানেন এই বিপ্লব সাধনের জন্য 1 তারিখ থেকে নিয়ে 4 তারিখ পর্যন্ত শিববাড়ি থেকে নিয়ে ডুয়েট সম্মুখ যুদ্ধ হয়েছে 4 ঘন্টা 5 ঘন্টা। এই গাজীপুরের বিপ্লবী এই ভূমিকায় আবার এই বিপ্লবকে আরো ত্বরান্বিত করেছে। আগামী দিনেও যদি আমাদের মুরব্বীরা নির্দেশ দেন, দেশ সাজাবার জন্য এই বিপ্লব উত্তর বৈষম্যমুক্ত রাষ্ট্র, ইনসাফপূর্ণ রাষ্ট্র, নিঃসন্দেহে ইসলামিক এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনা সনদের রাষ্ট্র, ইনসাফপূর্ণ সেই রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য আবারও বিপ্লবকে সুসংহত করবার জন্য আবারও জাগতে হয়, রাস্তায় নামতে হয়। কারা কারা প্রস্তুত আছেন? নারে তাকবীর, নারে তাকবীর। জমিয়ত উলামা ইসলাম বাংলাদেশ, যুব জমিয়ত বাংলাদেশ। এই বলে আমি আমার বক্তব্যকে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। এমন একটি সময়ে উপনীত হয়েছি যে সময়ে আমরা স্বাধীনভাবে শ্বাস নিঃশ্বাস নিতে পারছি। সুতরাং আমাদের সিদ্ধান্ত নিতে হবে যে আমরা এতদিন যেভাবে কাজ করে আসতেছি, নতুন ভাবে আমাদের সিদ্ধান্ত নিতে হবে যে আমরা জমিয়তে উলামা ইসলামের পয়গামকে কিভাবে দাঁড়ে দাঁড়ে পৌঁছাইতে পারি এবং বাংলাদেশে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য আমি নিজেকে কতটুকু নিবেদিত প্রাণ হয়ে কাজ করতে পারি, এই উদাত্ত আহ্বান জানিয়ে আজকে আমার বক্তব্য শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই সংগঠন যুগ যুগ ধরে দ্বীন ইসলাম এবং
রাষ্ট্র প্রতিষ্ঠার ক্ষেত্রে বিভিন্ন ভূমিকা পালন করে আসছে। আজকের এই যুব জমিয়তের এই বিশাল সমাবেশ থেকে আমি একটি কথা বলতে চাই যে আগামী রাষ্ট্র হবে, আগামী রাষ্ট্র আমাদের সংবিধান হবে কোরআন, এবং এই কোরআনের মাধ্যমে আমাদের এই প্রিয় বাংলাদেশকে সুস্থ সুন্দরভাবে বৈষম্যহীনভাবে আমাদের এই রাষ্ট্রকে সুন্দরভাবে উলামায়ে কেরাম জনগণকে নিয়ে পরিচালনা করবে, এই আশাবাদ ব্যক্ত করে এবং পরিশেষে আরেকটি কথা আমি বলতে চাই। বিপ্লবোত্তর দেখা গেছে অনেক বড় বড় যারা বিভিন্ন সময় কারা নির্বাচন করে তারা জেল থেকে মুক্তি হয়েছেন, কিন্তু এখনো অসংখ্য উলামায়ে কেরাম তারা জেলখানায় বন্দী আছেন। আমি এই মাননীয় প্রধান উপদেষ্টাকে লক্ষ্য করে বলতে চাই, আপনি উলামায়ে কেরামদেরকে লক্ষ্য করে হাজার হাজার কারাবন্দী উলামায়ে কেরাম এখনো জেলখানায় আছেন, তাদেরকে অতি সত্বর জেলখানা থেকে মুক্তি দিবেন। এই কথা বলেই আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। করি সেই সওয়াবের আশায় আমি জমিয়ত করি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে জমিয়তের রাজনীতির সাথে সম্পৃক্ত থেকে দেশ গঠন করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কার্যকর্তা সৃষ্টি করছে সমাজের প্রতিটি রন্ধ্রে রন্ধ্রে, দুর্নীতি দুঃশাসন সর্বত্র বিরাজমান, চরম উৎকণ্ঠা উদ্দেশ্যহীনতায় আক্রান্ত সমাজের প্রতিটি মুসলমান। আজকে আমরা একদল এক স্বৈর শাসককে বিদায় করেছি, আমরা দেখতে পাচ্ছি আর এক স্বৈর শাসক আমাদের বাংলাদেশের আনাচে কানাচে তারা ঘোরাঘুরি করতেছে। জুড়ে বলেন ঠিক কিনা? এই দেশ মুসলমানের দেশ, এদেশের মানুষ 90% লোক মুসলমান। এই দেশে ইসলাম ছাড়া অন্য কিছু দেশের মুসলমান মেনে নেবে না। জুড়ে বলেন ঠিক কিনা? অতএব দুনিয়ার তন্ত্র মন্ত্র দিয়ে দেশ শান্তিতে আসবে না। এদেশের মানুষ এবং সমাজের মানুষকে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে একমাত্র শুধুমাত্র ইসলামিক খেলাফত ব্যতীত এদেশের মানুষ শান্তি এবং নিরাপত্তার কোনো আশা তারা করতে পারবে না। অতএব আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। ইসলামিক যত দল আছে, যত রাজনৈতিক সংগঠন আছে, সমস্ত সংগঠন ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে এই বাংলাদেশের জনসাধারণ এবং তৌহিদি জনতার ব্যানারে যদি আমাদের সামনে আসে, আমরা উলামায়ে কেরামদের নেতৃত্বে আবার নতুন বাংলাদেশ গঠন করতে চাই। জুড়ে বলেন ঠিক কিনা? জমিয়ত উলামায়ে ইসলাম বাংলাদেশ রাকাবুল আসলামদের একটা সংগঠন। প্রত্যেক সংগঠন, আপনারা জানেন অনেক সংগঠন আছে, ইসলামিক অনেক সংগঠন আছে, কিন্তু জমিয়ত উলামায়ে ইসলামের বাংলাদেশ এটা অন্যতম একটা সংগঠন, যে সংগঠনের সনদ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত বিদ্যমান। আর অন্যান্য ইসলামিক সংগঠন তাদের সনদ আছে কিনা তা আমার জানা নাই, মনে হয় দেখাতে পারবে না। অতএব আমাদের আজকের এই সম্মেলনে মুরব্বীরা আসছেন, ওনারা দিক নির্দেশনা বক্তব্য দিবেন, আমরা ইনশাআল্লাহ তাদের বক্তব্য শুনে মুগ্ধ হব। এবং আমি আমার বক্তব্য সমাপ্ত করতেছি। বললে আমরা ভালো কোনো উদ্যোগ পরামর্শ দিলেই আমাদেরকে জামাত শিবির এবং আমাদেরকে জঙ্গিবাদের তকমা লাগানো হতো। কথা বলতে হবে, ঠিক না বেঠি? এতদিন আমরা চুপচাপ ছিলাম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে। এদেশের ইসলাম প্রিয় তাওহীদি জনতা সহ আমাদের জমিয়তের যুব জমিয়তের সহ ইসলামী চেতনাধারী অনেক উলামায়ে কেরাম আমাদের এই স্বাধীনতা এনে দিয়েছেন। আজকের এই স্বাধীনতা উত্তর আজকের এই মঞ্চ থেকে আমি ঘোষণা দিতে চাই, মুরব্বীদের কাছে আরজি করতে চাই। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। মামুনুল্লাহ কাসিমের আগমন, শুভেচ্ছা স্বাগতম। যুব জমিয়তের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। সংগ্রামী সাথী বন্ধুগণ, গাজীপুরের আজকের এই ঈদগাহ ময়দান আমি আশা রাখি একটু পরে ইনশাআল্লাহ আর জায়গা হবে না, এজন্য আশেপাশে যারা আছে মেহরবানি করে আজকের এই অনুষ্ঠানে সকলে উপস্থিত হবেন। যে কথাটি বলতেছিলাম, মুরব্বীদের কাছে আমার আর্জি হলো, আমরা আজকে যেভাবে যুব জমিয়তের পক্ষ থেকে আজকের এই ময়দানে একত্রিত হয়েছি,
আপনারা আমাদেরকে সামনে দিক নির্দেশনা দিবেন, আপনারা আমাদেরকে সামনে চলার জন্য দিক নির্দেশনা দিবেন। যে কোনো সময় যে কোনো মুহূর্তে আমাদেরকে ডাক দিবেন। যুব জমিয়তের পক্ষ থেকে আমরা সব সময় প্রস্তুত আছি। সম্মানিত সংগ্রামী সাথী বন্ধুগণ, আমি আরো বলতে চাই, স্বাধীনতা অর্জন করে আমরা মনে করেছি আমরা স্বাধীন হয়ে গেছি। না, স্বাধীন এখন আমরা হতে পারি নাই। এখন এই দেশ থেকে চাঁদাবাজি বন্ধ হয় নাই, এখন এই দেশ থেকে খুন গুম বন্ধ হয় নাই, এখন দেশের দুর্নীতি বন্ধ হয় নাই। সুতরাং আমি বলতে চাই, এক দল তো 17 বছর শোষণ করে চলে গিয়েছে, কুকুরের মতো লেজ গুটিয়ে পালিয়েছে। আর এক দল কিন্তু তারা মাঠ গোছাচ্ছে, আর এক দল তারা স্বৈর শাসন করার জন্য মাঠ তৈরি করছে। আমি মুরব্বীদেরকে আর্জি জানাবো, আর দল মত নির্বিশেষে আর আমাদেরকে সরাসরি এদিক সেদিক করার সুযোগ নাই। আমাদেরকে নিয়ে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে একসঙ্গে আমাদেরকে নিয়ে সামনে চলার জন্য আমি মুরব্বীদের কাছে বিশেষ অনুরোধ রাখছি। ওমা তাওফিক ইল্লা বিল্লাহ, নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিম। সেই বিজয় শুধু নামকে অস্তে বিজয় ছিল, প্রকৃত স্বাধীনতার বিজয়ের স্বাদ এ জাতি 53 বছর পর্যন্ত ভোগ করতে পারে না। ঠিক বলে কথা বলেন, ঠিক না ঠিক? কিন্তু দীর্ঘ 53 বছর পরে যখন 16 বছরে এক স্বৈরাচার এ দেশের মানুষের গালের উপরে থাবা বসিয়েছিল, সাধারণ মানুষের রক্ত চুষে খেয়েছিল, এ দেশের আপামর জনসাধারণের তাদের চোখের ঘুম তারা কেড়ে নিয়েছিল, ঠিক তখনই আমাদের এই দেশের ছাত্র সমাজের উদ্যোগে আরেকটা বিপ্লব দেখেছিল এই জাতি। ঠিক কথা বলেন, ঠিক না ঠিক? আমরা লক্ষ্য করে দেখেছি 1971 সালের যে বিপ্লব হয়েছে, ওই বিপ্লবের মধ্যে আমাদের দেশের অন্যান্য সাধারণ মানুষের মতো উলামায়ে কেরামও শাহাদাত বরণ করেছিলেন, কিন্তু তাদের নামটা সেরকম ভাবে শহীদদের তালিকার ভিতরে দেখা যায় না। ঠিক না ঠিক? কিন্তু 2024 সালের 5 আগস্টে যে বিপ্লব অর্জন হয়েছে, আমরা লক্ষ্য করে দেখতে পাই আমাদের এই দেশের ছাত্র সমাজ যেমনি ভাবে জীবন দিয়েছে, সাধারণ মানুষ যেমনি ভাবে জীবন দিয়েছে, চাকরিজীবীরা যেমনি ভাবে জীবন দিয়েছে, এই দেশের আলেম সমাজও ঠিক সেরকম ভাবে এই বিজয় অর্জন করার জন্য ঝাঁপিয়ে পড়েছিল। ঠিক না ঠিক? এরই ধারাবাহিকতায় আমাদের এই দেশের প্রায় 86 জন ছাত্র, 86 জন আলেম উলামা, তিনারা বুকের রক্ত ঢেলে দিয়ে এই বাংলাদেশের ভিতরে দ্বিতীয় স্বাধীনতা তথা 2024 সালের 5 আগস্টের সেই বিজয় অর্জন করেছিল। ঠিক না ঠিক? আজকে লক্ষ্য করলে দেখতে পাই আমাদের দেশের এই দ্বিতীয় স্বাধীনতার মধ্যে যখন তারা লিস্টি করতে যায়, হাজারো মানুষের লিস্টির মধ্যে এমন পাই তারা চলছে আলেমদেরকে যেমনি ভাবে 71 সালে বাদ দেওয়া হয়েছিল শহীদদের তালিকা থেকে, আজকেও তারা বাদ দিতে চায়। একটা কথা পরিষ্কার ভাষায় বলে দিতে চাই, এদেশের তৌহিদি জনতা জীবিত থাকতে আমাদের এই দেশের দ্বিতীয় স্বাধীনতার প্রত্যেকজন আলেম যারা শাহাদাত বরণ করেছে, প্রত্যেকজন হাফেজ যারা শাহাদাত বরণ করেছে, তাদেরও নাম আমরা শহীদদের লিস্টির ভিতরে দেখতে চাই। ঠিক না ঠিক? আরেকটা কথা মনে করে দিতে চাই, 2024 সালে যখন বিপ্লব শুরু হয়েছিল, যখন নাকি আমাদের দেশের প্রত্যেকটা রুটের গাড়িকে বন্ধ করে দেওয়া হয়েছিল, সর্বত্রই গুলির আওয়াজ ছিল, মানুষগণ রাস্তায় নেমে এসেছিল, তখন আমরা লক্ষ্য করলে দেখতে পাই আমাদের দেশের পুলিশের ব্যারিকেড ভেঙেছিল কোন ইসলামী দল এটা তাদের নিজস্ব মনে করে থাকে, এটা তাদের অবদান। ঠিক না ঠিক? কিন্তু আমরা লক্ষ্য করলে দেখতে পাবো 4 আগস্টে সেই শাহবাগের মধ্যে জমিয়ত উলামায়ে ইসলামের সংগ্রামী মহাসচিব আল্লামা মঞ্জুরুল ইসলাম আফিদি, সিনিয়র সহসভাপতি আব্দুর রউফ ইউসুফী সহ আর অন্যান্য উলামায়ে কেরাম জমিয়তের নেতৃবৃন্দ তিনারা গিয়েছিলেন শাহবাগের ময়দানের মধ্যে। এমনকি বৈষম্য বিরোধী ছাত্র যারা ছিল তাদের সাথে একাত্মতা পোষণ করে জমিয়তকেও এই স্বাধীনতার ভিতরে অংশগ্রহণ করিয়েছিলেন। ঠিক না ঠিক? আমরা লক্ষ্য করলে দেখতে পাই এই দেশ থেকে ইংরেজ বেনিয়াদেরকে হটানোর সময় এদেশের উলামায়ে কেরামের ভূমিকা ছিল চোখে পড়ার মতো। 1971 সালে এই দেশ থেকে যখন নাকি পাকিস্তানি হানাদার বাহিনীকে দূর করা হয়েছিল, উলামায়ে কেরামের
ভূমিকা ছিল চোখে পড়ার মতো। এবারও আমরা লক্ষ্য করেছি আমাদের দেশের তৌহিদি জনতা, আমাদের দেশের ছাত্র সমাজ, জমিয়তের নেতৃবৃন্দ তিনারাও ময়দানে ছিলেন। সুতরাং জমিয়তকে বাদ দিয়ে দ্বিতীয় স্বাধীনতা হতে পারে না, হতে পারে না, হতে পারে না। ঠিক না বেঠে? এই কথা বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তৃতা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নির্বাচিত করেছি, উলামায়ে কেরাম কখনো এদেশের নেতৃত্ব প্রদানের জন্য নির্বাচিত হন নাই। ইনশাআল্লাহ উলামায়ে কেরামের হাতে যদি নেতৃত্বের দায়িত্ব আসে, তারা প্রতিটি ক্ষেত্রে এই দায়িত্বের আমানত পুঙ্খানুপুঙ্খভাবে প্রতিষ্ঠা করবে, পূর্ণ করবে ইনশাআল্লাহ। এজন্য আমরা সকলেই চাইব আমাদের এ দেশের নেতৃত্বের ভার যেন উলামায়ে কেরামের হাতে চলে আসে, এবং সেজন্য প্রচেষ্টা করব। কেননা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জমিন দান করেছেন। এই পবিত্র জমিন, এই সেজদার জমিন, এই জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধান প্রতিষ্ঠা হবে। এই জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিনের খেলাফত প্রতিষ্ঠা হবে। এটাই মুসলমানদের প্রাণের দাবি, এটাই মুসলমানদের চেতনার স্ফুলিঙ্গ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে আমাদের মনের এই তামান্না কার্যকর করার এবং প্রতিষ্ঠা করার তৌফিক দান করুন, এবং সে অনুযায়ী প্রচেষ্টা চালানোর তৌফিক দান করুন। সবাই বলি আমিন। আইন আমরা মানি না, ওই সংবিধান আমরা মানি না। আমরা বিপ্লবোত্তর বাংলাদেশের এই সংস্কারকৃত কমিশনকে বলবো, এক নোটিশে সমস্ত উলামায়ে কেরামের মামলা প্রত্যাহারের ব্যবস্থা করুন। অন্যথায় আপনারা নির্বাচন দিয়ে যদি চলে যান, পরবর্তী সরকার আবার ক্ষমতার লোভে যদি তারা আবার জালেমের ভূমিকায়, আবার তারা স্বৈরাচারের ভূমিকায় যায়, তখন এই নিরপরাধ আলেমদের অবস্থা কি হবে? 2 নম্বর কথা, জমিয়ত উলামা ইসলাম এদেশের শীর্ষ উলামায়ে কেরামের এক দোয়া এবং কান্নার ফসল। 100 বছরের প্রাচীন এই সংগঠন ইসলাম ও মুসলিম উম্মাহর স্বার্থে যুগে যুগে দেশে বিদেশে যে অবদান রেখেছে, এই অবদানকে স্বীকৃতি দিয়ে আমরা বলি আকাবেরের আমানত জমিয়ত। জমিয়ত এই জন্য এই জমিয়তকে ধারণ করতে হবে, আকাবের আসলাফদের মেজাজকে ধারণ করে ঐক্যবদ্ধভাবে আমাদের ইসলামী চিন্তাকে এগিয়ে নিতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে সাহায্য করুন। নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুন কারীম। যিনি আধার রাতের বন্দিনী এবং সিংহ শাবক সহ অসংখ্য বইয়ের লেখক, যে বইগুলি পড়তে গেলে মানুষের ঘুম খাওয়া বাদ দিয়ে পড়তে হয়, এত মনোমুগ্ধকর জিহাদি স্পিরিট এবং প্রেরণা যোগায়, সে মাওলানা আমিনুল ইসলাম সাহেব দামাত বারাকাতুহু মুরালিয়া। তিনি নির্দোষ হওয়া সত্ত্বেও এই স্বৈরাচার হাসিনা কর্তৃক তার প্রশাসনের মাধ্যমে মিথ্যা মামলা দিয়ে আজকে বয়োবৃদ্ধ হওয়া সত্ত্বেও তিনি আজকে কারান্তরীণ কেন আছে এটা আমরা জানতে চাই। এদেশে আলেম ওলামা কেন জেলখানায় থাকে, এদেশে তাওহীদি জনতা কেন জেলখানায় থাকে? ব্লগারদের হত্যা করার কারণে যে সমস্ত কুলাঙ্গারগুলি আমার নবীকে অপমান করেছিল, কুরআন হাদিস এবং আল্লাহকে অপমান করেছিল, সাহাবায়ে কেরামদেরকে অপমান করে কথা বলেছিল, ওই সমস্ত কুলাঙ্গারগুলিকে মারার কারণে তাদেরকে যারা হত্যা করেছিল তারা কেন এখনো জেলখানার আসামি হিসেবে, ফাঁসির আসামি হিসেবে জেলখানার মধ্যে থাকে? এটা আমাদের প্রশ্ন। এই জন্য আমরা যেভাবে আজকে ইসলামের পুনর্জাগরণ দেখা যাচ্ছে, ইসলামিক দলগুলো ঐক্য হচ্ছে, আমরা আশা করব এবং আশা রাখি ভবিষ্যতে আমরা ঐক্য হয়ে হাতে হাত রেখে সকল ইসলামিক দল ঐক্যবদ্ধ একটা প্ল্যাটফর্মে এসে আমরা আগামী দিনের এই দেশ ইসলামের দেশ গড়ে তুলব, কোরআনের দেশ গড়ে তুলব। এইভাবে আমরা আর এরকম কোন তন্ত্র মন্ত্রের দেশ দেখতে চাই না, আমরা কোরআন এবং হাদিসের দেশ দেখতে চাই। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন, আজকের এই সমাবেশকে কবুল করুন। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিম। কিন্তু কেন আজ পর্যন্ত ওলামায়ে কেরামরা জেলখানার মধ্যে নির্যাতিত অবস্থায় আছে? আমরা যা দেখতে চাই সমস্ত ওলামায়ে কেরামদেরকে জেলখানা থেকে মুক্তি করে তাদেরকে বাংলার জমিনে মুক্ত বাতাসে স্বাধীনভাবে কথা বলার আল্লাহ তাআলা তৌফিক এবং সমস্ত সরকারদেরকে এই আহ্বান জানায়।
আমরা চাই এই জমিয়ত উলামায়ে বাংলাদেশ আমরা ঐক্যবদ্ধ হয়ে আবার নতুন বাংলাদেশ, স্বাধীন বাংলাদেশের আবার সুন্দর করে এদেশকে গঠন করে দুর্নীতিমুক্ত বাংলাদেশ, চোর মুক্ত বাংলাদেশ, ডাকাত মুক্ত বাংলাদেশ আমরা গঠন করব। এজন্য উলামায়ে কেরাম অবশ্যই